আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ধুম বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম খিচুড়ি রান্নার রেসিপিটা দিলে কেমন হয়, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম খিচুড়ি রান্নার রেসিপি। প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, এরপর দিয়ে দেব গোটা গরম মশলা। এর মধ্যে আছে দারচিনি, এলাচ, কিছুটা লবঙ্গ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটার পরে এখন দিয়ে দিব জিরার গুঁড়া। জিরাটা আমি কাঁচা অবস্থাতেই গুঁড়া করে রাখি। তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ আরেকটু দিব, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। দেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে নাড়তে থাকবো। নেড়ে নিব কিছুক্ষণ যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ফালি করা কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরে এরকম একটা কালার এসেছে দেখুন। তারপর দিয়ে দিব চাল এবং ডালের মিশ্রণটা, সাথে আলু কুচিও দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে মশলাটার সাথে চাল ডাল মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নিব যাতে হাঁড়ির তলায় লেগে না যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। তবে বারবার বলছি, লক্ষ্য রাখবেন যাতে হাঁড়ির তলায় মশলাটা লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে হালকা গরম করে রাখা পানিটা আপনারা একটু পরিমাণটা বুঝেই দিবেন, যাতে খুব বেশি না হয়ে যায় এবং কমও না হয়। পানিটা দেওয়ার পরে একটু নেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। মোটামুটি বলক আসা শুরু করে দিয়েছে। আমার খিচুড়িতে সম্পূর্ণভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলাটা একটু কমিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে নেব। দেখুন নাড়া হয়ে গেল। এরপর এর মধ্যে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য, যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম। ফিরে আসব কিছুক্ষণ পরে। দেখুন পানিটা কমতে শুরু করেছে। এই পর্যায়ে আবার একটু ভালোভাবে নেড়ে নিব। আর এই পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করতে পারেন, যদি কম হয়ে যায় কেউ চাইলে দিতেও পারেন। দেখুন আমার খিচুড়িটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসেছে এবং খুব ঝরঝরাও হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখুন তৈরি হয়ে গেল মজাদার খিচুড়ি, সাথে বেগুন ভাজা আর গরুর মাংস, সাথে কিন্তু আচারও আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।